লেখিকা জে.কে রাউলিংকে আপনারা হয়তো অনেকজনে চিনবেন অথবা অনেকজন চিনবেন না, কিন্তু আপনাকে যদি বলা হয় হ্যারি পটার সিরিজটি কি আপনি দেখেছেন, তাহলে হয়তো সবাই চিনবেন। হ্যারি পটারের যিনি লিখেছেন জে.কে রাউলিংয়ের তার ব্যর্থতা ভরা গল্প আজকে আমরা শুনব। জীবনে অসংখ্যবার ব্যর্থ হয়ে এই লেখিকা শেষ পর্যন্ত আত্মহত্যার পরিকল্পনা নেয়, কিন্তু তার মেয়ের কারণে সে আত্মহত্যা থেকে ফিরে আসে। জে.কে রাউলিংয়ের শৈশবটা উইন্টারবোর্ন গ্রামে কাটলেও জোয়ান রাউলিংয়ের জন্ম ইংল্যান্ডের গ্লোস্টারশায়ারের ইয়েট শহরে। তিনি 1965 সালের 31শে জুলাই জন্মগ্রহণ করেন। জোয়ানের বাবা ইঞ্জিনিয়ার জেমস রাউলিং ও মা টেকনিশিয়ান অ্যান রাউলিং। তার মায়ের অসুস্থতার কারণে রাউলিং পরিবারের গল্পটা ধীরে ধীরে ধূসর হতে থাকে। তিনি সেন্ট মাইকেল স্কুল থেকে প্রাইমারি ও উইডেন স্কুল থেকে মাধ্যমিক শেষ করেন। 1982 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করেও তিনি অনেকবার ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত এক্সেটার বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক শেষ করেন। তিনি কিছুদিন এক্সেটারের জার্নালের লেখালেখি করেন, পরে লন্ডনের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গবেষক ও দোভাষী সেক্রেটারি হিসেবে চাকরি নেন। 1991 সালের দিকে রাউলিং শিক্ষকতা করতে থাকেন। তখন তিনি পর্তুগালের পোর্ট চলে যান। সেখানে এক পর্তুগিজ সাংবাদিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু তার স্বামী কর্তৃক সে নির্যাতনের শিকারের পরে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। তাদের দাম্পত্য জীবনে একটি মাত্র মেয়ে ছিল। ব্যর্থতা থেকে হতাশার প্রবল গ্রাসে চলে আসে জে.কে রাউলিং। রাউলিং যখন খুব ছোট তখন তার মা স্নায়ুতন্ত্রের জটিল রোগে আক্রান্ত হন। এছাড়া বাবার সাথেও তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। একটা সময় জে.কে রাউলিং ব্যর্থ হতে হতে জীবন দুর্বিষহ হয়ে ওঠে। 1990 সালে তিনি তার মাকে হারান। এদিকে মা হারানো, এদিকে বিবাহ বিচ্ছেদ, নির্যাতন, চরম বেকারত্ব, সিঙ্গেল প্যারেন্টিং সব মিলিয়ে তিনি জীবনের সবচেয়ে প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ওই সময় রাউলিং ক্লিনিক্যাল ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন, কিন্তু একমাত্র মেয়ের কথা চিন্তা করে তিনি সিদ্ধান্ত থেকে সরে আসেন। জে.কে রাউলিং এর ছোটবেলা থেকে লেখালেখির শখ ছিল। তিনি একটা সময় লেখালেখিতে মনোনিবেশ করেন। এরপরে তিনি একদিন লিখে ফেললেন ইতিহাসের সবচেয়ে সাড়া জাগানো শিশুতোষ গল্প হ্যারি পটার। কিন্তু গল্পটি লেখার পরটা এত মসৃণ ছিল না। 12টি প্রকাশনীর কাছে কথা বলে ধারে ধারে ঘুরেও কোনো প্রকাশনী তার এই গল্প প্রকাশনা করতে রাজি হয়নি। তিনি আরো ডিপ্রেশনে চলে যান। শেষ পর্যন্ত একটা ডিসিশন নিয়ে তিনি ব্লুমসবেরি প্রকাশনীর চেয়ারম্যান ভ্যাডি ক্যানিংহামের মেয়ে, 8 বছর বয়সী মেয়ে এলিস নিউটনের হাতে একটি পাণ্ডুলিপি দিয়ে আকুতি মিনতি করেন। ভ্যাডি ক্যানিংহামের মেয়ে তার বাবাকে অনুরোধের পর তার বাবা প্রথম ব্লুমসবেরি প্রকাশনীর মাধ্যমে এই গল্পটি প্রকাশনা করেন এবং তাকে উনি উপদেশ দেন
যেন সে ছোটখাটো চাকুরি করে। কারণ হচ্ছে তৎকালীন সময়ে শিশুতোষ গল্প তেমন বেশি চলতো না। কিন্তু এই হ্যারি পটার্স প্রকাশনার পরে জে.কে রাউলিং এর জীবনের পটভূমি পরিবর্তিত হয়ে গেল। সে যেন এক নতুন মাত্রায় চলে গেল। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে তার বইয়ের হাজার হাজার কপি বিক্রি হলো। এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। তিনি একমাত্র ভিলেনিয়ার লেখক যিনি ইতিহাসে সাড়া জাগিয়েছেন। 1997 সালে রাউলিং এর হ্যারি পটার সিরিজের প্রথম বই বের হয়। এরপর থেকে তিনি লেখিকা হিসেবে তার প্রথম অ্যাওয়ার্ড নেসলে স্মার্টিয়েস্ট বুক প্রাইজ জিতে নেন। পরের বছর ফেব্রুয়ারিতে ওই বইয়ের জন্য জিতে নেন ব্রিটিশ বুক অ্যাওয়ার্ড। 1998 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বুক সিরিজ প্রকাশের সত্ত্ব পাওয়ার জন্য নিলাম অনুষ্ঠিত হয়। স্কলাস্টিকা কর্পোরেশন $1 মিলিয়ন দিয়ে বইয়ের সত্ত্ব কিনে নেয়। অক্টোবরে আমেরিকার প্রথম হ্যারি পটার প্রকাশিত হয়। 1998 জুলাইয়ে সিরিজের দ্বিতীয় বই হ্যারি পটার্স অ্যান্ড দ্য চেম্বার অব দ্য সিক্রেট প্রকাশিত হয়। রাউলিং আবার স্মার্টিয়েস্ট প্রাইজ জিতেন। 1999 ডিসেম্বরে তার তৃতীয় বই হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব দ্য আজকাবান, এই বইটির জন্য রাউলিং স্মার্টিয়েস্ট প্রাইজ জিতে নিলেও ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে টানা 3 বারে পুরস্কার পাওয়ার রেকর্ড তিনি করেন। অন্যদের পর্যাপ্ত সুযোগ দেওয়ার জন্য রাউলিং এই পুরস্কারের জন্য কোনো বই জমা দেননি। এর মধ্যে 1999 থেকে 2000 সালে নিউ ইয়র্ক টাইমসের জরিপে আমেরিকার বেস্ট সেলার ফিকশন বই হিসেবে হ্যারি পটার শীর্ষে থাকে। 2000 সালে রাউলিং অথর অব দ্য ইয়ার হিসেবে ব্রিটিশ বুক অ্যাওয়ার্ড পান। সিরিজের চতুর্থ বই হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব দ্য ফায়ার 2000 সালে 8 জুলাই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে একসাথে প্রকাশিত হলে তা 2 দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড দেয়। আমেরিকা প্রথম 48 ঘন্টায় 3 মিলিয়ন কপি বিক্রি হয়। যুক্তরাজ্য প্রথম দিনে 4 লক্ষ কপি বিক্রি হয়, যা এই বইয়ের পুরো বছরের বিক্রির সমান। 2005 সালে হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্স প্রকাশিত হলে এটি আগে সব রেকর্ড ভেঙে দেয়। প্রকাশের প্রথম দিনে 90 লক্ষ কপি বিক্রি হয় বইটির। রাউলিং আবার অথর অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হন। 2007 সালে 21 জুলাই হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালো প্রকাশিত হলে তিনি সর্বকালের সর্বোচ্চ দ্রুততম বিক্রিত বই হিসেবে রেকর্ড পান। যুক্তরাজ্য প্রথম দিনে 11 মিলিয়ন কপি বিক্রি হয়। এরপরে আর তাকাতে হয়নি তাকে। 2004 সালে রাউলিং লেখক হিসেবে প্রথম ভিলেনিয়ার হন। ফোর্বস ম্যাগাজিন তাকে দ্বিতীয় সর্বোচ্চ মহিলা এন্টারটেইনার, পৃথিবীর 1026তম ধনী ব্যক্তি হিসেবে অভিহিত করেন। জে.কে রাউলিং অনেক ব্যর্থদের জন্য অনুপ্রেরণা।